ফাইনালের আলো নিউ ইয়র্কে, অথচ ভাঙা স্বপ্নের দুই মহারথী নামছে মায়ামিতে। থমাস টুখেল তো স্বীকারই করেছেন এই ম্যাচ কেউ খেলতে চায় না। ইব্রাহিমা কোনাতে আবার ব্রোঞ্জকে বলেছেন চকলেট মেডেল। কিন্তু বিশ্বকাপের 103তম ম্যাচটি মোটেও অর্থহীন নয়। ফ্রান্সের জন্য এটি একজন কিংবদন্তির বিদায়, ইংল্যান্ডের জন্য আরও একবার নিজেদের প্রায় সফল প্রজন্ম প্রমাণের সুযোগ। স্পেনের কাছে ফ্রান্সের হারটি শুধু 2-0 গোলের ছিল না, ছিল কৌশলের কাছেও আত্মসমর্পণ। এমবাপ্পে, দেম্বেলে, ওলিসেদের বিস্ফোরক আক্রমণকে 0.31 এক্সজিতে আটকে দিয়েছিল স্প্যানিশ মাঝমাঠ। বিশ্বকাপে রেকর্ডে রাখা সময়ের মধ্যে ফ্রান্সের সর্বনিম্ন। সামনে বল পৌঁছানোর পথ বন্ধ হওয়ার পর দেশমের কোনো প্ল্যান বি দেখা যায়নি। ইংল্যান্ডও রাইস অ্যান্ডারসনের প্রেসিংয়ে একই নকশা আঁকতে পারে, তাই লে ব্লুদের আবারও ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে। তবে ম্যাচটির সবচেয়ে বড় ফরাসি গল্প ডাগ আউটে। জাতীয় দলের হয়ে 187তম ও শেষ ম্যাচে দাঁড়াবেন দেশম। তার 121 জয় ফ্রান্সের যে কোনো কোচের চেয়ে বেশি। 1998 অধিনায়ক হিসেবে বিশ্বকাপ জয়, 2018তে কোচ হিসেবে। ফুটবল ইতিহাসের মাত্র 3 জনের একজন তিনি। বিদায়ী কোচকে তাই চকলেট নয়, জয়ের স্বাদ উপহার দিতে চায় ফ্রান্স। ইংল্যান্ডের ক্ষতটা আরও টাটকা। অ্যান্থনি গর্ডনের গোলে এগিয়ে যাওয়ার পর আর্জেন্টিনার বিপক্ষে শেষ 30 মিনিটে তাদের বল দখল ছিল মাত্র 12%। মেসিকে বল দিয়ে রক্ষণে বসে থাকার আত্মঘাতী সিদ্ধান্তের মূল্য এনজো ফার্নান্দেজ ও লৌতারো মার্টিনেজের 2 গোল। বিশ্বকাপ নকআউটে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ 10-এর দলের বিপক্ষে 7 ম্যাচ খেলে 7টিতেই হারল ইংলিশরা। ফ্রান্সের বিপক্ষে তাই টুখেলের সবচেয়ে বড় পরীক্ষা দলকে সাহসী রাখা। দুই রক্ষণেই ফাটল আছে। পিঠের চোটে ফরাসি ডিফেন্ডার উইলিয়াম সালিবার খেলা প্রায় অসম্ভব। ম্যাক্সেন্স লাক্রোয়া কিংবা ইব্রাহিমা কোনাতে আসতে পারেন একাদশে। ইংল্যান্ড হারাতে পারে রিস জেমসকে, জর্ডান হেন্ডারসনও বাইরে। তবে এমবাপ্পে ফিট। ইংলিশ রক্ষণের বিপক্ষে তার গতি হতে পারে ম্যাচের সবচেয়ে বড় পার্থক্য। আছে ব্যক্তিগত ইতিহাসও। 8 গোলের এমবাপ্পে গোল্ডেন বুটের দৌড়ে মেসির সমান। বিশ্বকাপে তার মোট 20 গোল, মেসির চেয়ে মাত্র একটি কম। হ্যারি কেইনের 6 গোল, বিশ্বকাপ ক্যারিয়ারে 14 রোনালদো নাজারিও থেকে একটি পিছিয়ে। সম্ভাব্য শেষ বিশ্বকাপ ম্যাচে তাই কেইনের সামনেও ইতিহাস ছোঁয়ার সুযোগ। বিশ্বকাপে এটি দুই দলের চতুর্থ দেখা। 1966 ও 1982 সালে ইংল্যান্ড জিতলেও 2022 কোয়ার্টার ফাইনালে প্রতিশোধ নেয় ফ্রান্স। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ 9 দেখায় ইংল্যান্ডের জয় মাত্র একটি। অপটার প্রেডিকশনেও 90 মিনিটে ফ্রান্সের জয়ের সম্ভাবনা 50.7%। তবে এই ম্যাচে হিসাবের চেয়ে মানসিকতাই মূল অস্ত্র। তাই প্রশ্ন একটাই, কারা আগে ভুলবে সেমিফাইনালের কান্না, আর কারা শেষ হাসিটা রেখে যাবে বিশ্বকাপের মঞ্চে। জুবায়ের নূর, 71।